This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতাজি সুভাষচন্দ্র বসু অনশন শুরু করেছিলেন 29শে নভেম্বর 1940। তবে দেখুন, অনশন ভাঙতে চেষ্টার কিন্তু কোনো কসুর করেনি ওই ব্রিটিশ সরকার। জেলে সুভাষচন্দ্রের মুখে এরকমভাবেই জোর করে নল ঠল গুজে দুধ টুধ ঢেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, সফল হয়নি। ব্রিটিশ পুলিশ বোঝাই যাচ্ছে আর কি। কিন্তু ধর্মতলার ডোডিনা ক্রসিং, যেখানে ওই জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ, সেখানে 48 ঘন্টা হয়ে গেছে। 6 জুনিয়র ডাক্তার অনশনে রয়েছে। আর সপ্তম যেমন আরজি করের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, তিনিও তো অনশন চালাচ্ছেন। তিনি যোগ দিয়েছেন, তাও প্রায় 24 ঘন্টা হয়ে গেল। খোলা রাস্তায় সকলের চোখের সামনে তো বটেই, এমনকি অনশন মঞ্চে সিসি ক্যামেরাও রয়েছে। মানে চর্মচক্ষু আর ক্যামেরার চক্ষু সব কিছুর সামনে উপোস করছেন যারা সেই জুনিয়র ডাক্তারদের অনশন ভাঙতে ব্রিটিশ পুলিশের মতো এখনও নাকে মুখে কেউ নলটল গোজার চেষ্টা করেনি, এটা ঘটনা। কিন্তু চেষ্টা কি বন্ধ আছে? জুনিয়র ডাক্তাররা বলছেন না, নেই। তাদের অনশন ভাঙতে নাকি আঙুল বাঁকানো হচ্ছে। জানেন তো সেই পুরনো থিওরিটা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়, সে আঙুল নাকি যথাযথভাবে বাঁকানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ কী জানেন? তাদের ধর্মতলার থেকে তুলতে আঙুল নাকি বাঁকাতে নখ ঠোক সব কিছু বার করা হয়ে গেছে। আমাদের বায়োটয়লেটে যে ডেকোরেটার্স, যে গাড়িতে করে আসা হচ্ছে, যে ডেকোরেটার্স আর ভ্যানে করে আসা হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়োটয়লেট দিয়ে এসেছে যে লোকেরা, তাদের বাড়িতে গিয়ে 10-15 জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে, তাদের নামে চালান কাটা হচ্ছে, তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে, এই রকমের থ্রেট মারা হচ্ছে। বরং এটা আনতে দিচ্ছিল না, আমরা দুদিন ধরে চেষ্টা করছিলাম। এখনও ওনারা কিছুটা এটার অ্যাগেনস্টেই আছেন, ওনারা কি পদক্ষেপ নেন দেখার আছে। এখানে দেখলাম বায়ো টয়লেট ঢুকতে দিচ্ছে না। এতটা অমানবিক হতে পারে? এখানে আমাদের এতগুলো ছেলে মেয়ে আছে, একটা টয়লেট ঢুকতে দিতে পারছে না। কলকাতা পুলিশের তরফ থেকে বারবার সেটাতে বাধা সৃষ্টি করা হয়েছে। আলাদা আলাদা জায়গায় আমাদের বায়ো টয়লেটের গাড়িটাকে আটকানো হয়েছে এবং ওই বায়ো টয়লেটটাকে এখানে বসাতে দেওয়া হয়নি। কালকে খাট আনার সময় ঝামেলা হয়েছে, বাঁশ বোঁদার সময় ঝামেলা হয়েছে। আমরা যে তিরপল বাঁধার সময় দেখা গেছে যে ডাক্তাররা আমরা নিজেরা বাঁশ বয়ে এনে আজকে বসে তিরপল টাঙিয়েছি। এগুলো কি আমাদের কাজ? তারপরেও আমরা করেছি, সেখানেও পুলিশ আমাদের বাধা দিয়েছে এবং প্রত্যেকটা স্টেপে পুলিশ আমাদের এগেইনস্টে কাজ করে গেছে। ভাবুন তো, পুলিশ কেন বায়ো টয়লেট আটকাবে? এটা অবশ্য নতুন কিছু নয়। বিভিন্ন আমলে পুলিশকে এই ব্যবহারের কিন্তু অভিযোগ এইভাবেই উঠেছে সরকার বা শাসকের বিরুদ্ধে। 7 দশকে মহিলা বন্দীদেরও তো পুলিশ নাকি বাথরুমে যেতে দিত না বলে অভিযোগ। এই ধর্মতলায় যে অনশনকারীরা বসে রয়েছেন না, তার মধ্যে মহিলা ডাক্তারও রয়েছেন। এটা জেনেও কি পুলিশ নিজের ইচ্ছায় সব কিছু করছে? খেয়াল করে দেখুন, পুলিশের মধ্যেও তো মহিলা রয়েছেন। সবথেকে বড় কথা হচ্ছে যে পুলিশের মধ্যে যারা আছেন তারা তো আপনার আমার মতোই সাধারণ মানুষ একটা সময় ছিলেন, তাই না? এখন না হয় পুলিশ হয়েছেন। অবশ্য আরেকটা জিনিস হয়েছে, আপনার আমাকে কেউ চেষ্টা করে তাদের মতো করে চালাতে, কিন্তু আমরা সব সময় সেইভাবে যে চলি এরকম তো নয়। যে জুনিয়র ডাক্তাররা এরা কি অন্য কারুর কথায় চলছেন? সবাই যেরকমভাবে চাইছে, অন্তত শাসক যেভাবে চাইছে সেইভাবে কি চলছে না। একটু বেয়াদব এরকমভাবেই লোকজন দেখছে আর কি। কিন্তু পুলিশের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তো কোনো উপায় নেই। তাদের তো ওই ঠিক যেরকমভাবে বলবে সেরকমভাবে চলতে হবে। কোথাও কি এই জায়গাটাতেই সাধারণ মানুষ আর পুলিশ একটা বিভেদ তৈরি হয়ে যাচ্ছে। একটা লাইন আছে জানেন তো, ওয়ালেস লাইন, ওই ইন্দোনেশিয়ার অস্ট্রেলিয়ার মাঝামাঝি যায় এবং এই লাইনটা খুব ইন্টারেস্টিং লাইন। এটা এমন একটা লাইন যেটা ক্রস করে ওই খুব কাছাকাছি দ্বীপগুলো, খুব কাছাকাছি, ভীষণ কাছাকাছি, কিন্তু ওপাশ থেকে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুরা লাফিয়ে এ পাশে চলে আসতে পারে না,
আবার এখান থেকে হাতির পাল ও পাশে চলে যেতে পারে না। অদ্ভুত একটা লাইন, কোনো জীব জন্তু ক্রস করে না। এটা প্রকৃতির বিষয়, প্রকৃতি এরকম কিছু লাইন তৈরি করে রাখে, এগুলো তো প্রাকৃতিক লাইন। আর যে লাইনটা কোথাও গিয়ে সাধারণ মানুষ আর পুলিশ তাদের মাঝখানে তৈরি হয়ে যায়, সেটা নিঃসন্দেহে ম্যানমেড লাইন। দেখুন, স্বাস্থ্য ভবনের সামনে এই জুনিয়র ডাক্তাররা যখন ধর্ণা মঞ্চ বেঁধেছিলেন, তখন সেখানে মঞ্চ বাঁধতে বিধাননগর পুলিশ কিন্তু কোনো বাধা দেয়নি, কারণ তখন পরে একটা বৈঠকে বসার একটা পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল। সেখানে বায়ো টয়লেট বসাতেও কোনো বাধা ছিল না, বরং একদিন যখন ওই ডেকোরেটার্সের লোকজন বাঁশ বাঁধতে এসেছিল, যারা এসেছিল আর কি, তারা বাঁশটা খুলে নিয়ে চলে যাচ্ছিল। বায়ো টয়লেট তারা নিয়ে চলে যাওয়ার কথা ভেবেছিল, যে ওখানে যারা বায়ো টয়লেট দিয়েছিল অনেক দিন ধরে রয়েছে, তো এবার সেগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার। তো তখন কিন্তু বিধাননগর পুলিশের আমরা অন্যরকম ভূমিকা দেখেছিলাম, জানেন তো। বিধাননগরের ডিসি অনিশ সরকার, তিনি তখন বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা তাদের জানালে তারা বিকল্প ব্যবস্থা করে দেবেন। এই স্বাস্থ্য ভবনের আশেপাশে বিভিন্ন বেসরকারি অফিস ছিল, জানেন, তারা ওই জুনিয়র ডাক্তারদের টয়লেট ব্যবহার করতে দিয়েছিল। বিজেপির নতুন রাজ্য দফতরের দরজাও খোলা ছিল, কিন্তু ধর্মতলায় তেমন সাহায্য পাওয়ার তো কোনো চান্স নেই। আর দেখুন, সেখানে আরও একটা জিনিস আছে, আশেপাশে অনেক হয়তো দোকানপাট আছে, একটু দূরে গ্র্যান্ড হোটেল আছে, আরও হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। এই সমস্ত ক্ষেত্রে না একটা আইন আছে, জানেন তো, যে কেউ যদি বাথরুম টাথরুম করতে যায় তাহলে তাদের ব্যবহার করতে দিতে হবে, একদম আইনের মাধ্যমেই এটা বলা আছে। মুশকিল হচ্ছে সেগুলো তো বেশ খানিকটা দূরে, এমনকি যে পূর্ত দফতরের সুলভ শৌচালয় সেটাও আছে ওখানে একটা, কিন্তু সেটাও বেশ খানিকটা দূরে। এই মানে যেখানে অনশন মঞ্চ, সেখান থেকে ওই সুলভ কমপ্লেক্স পর্যন্ত যাওয়াটাও তো অন্তত পায়ে হেঁটে এই অনশনকারীদের পক্ষে সবসময় সম্ভব নয়, আর মহিলাদের ক্ষেত্রে তো আরও সমস্যা। এই যুক্তিতেই কিন্তু বায়ো টয়লেট চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তারা যেখানে অনশন মঞ্চ বেঁধেছেন তার কাছেই পুলিশের বায়ো টয়লেট আছে, জানেন তো, কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ তাদের সেই বায়ো টয়লেট পুলিশ ব্যবহার করতে দিচ্ছে না। উল্টে তাদের গত দুদিনে যারা যারা বায়ো টয়লেট ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, পুলিশটা কি সব ভেস্তে দিয়েছে। ভাবুন, বায়ো টয়লেট আসছে সেটা আটকে দিচ্ছে। পার্ক স্ট্রিট, আলিপুর, যেখানেই গাড়ি ধর্মতলায় যাচ্ছে বায়ো টয়লেট নিয়ে, পুলিশ নাকি সেই বাথরুম সিজ করে নিচ্ছে। অবশেষে আজকে ভোরে অবশ্য পৌঁছেছে ওখানে, তবে পুজো প্যান্ডেলে নিয়ে যাওয়ার নাম করে মুশকিল আসান হয়েছে। ওই বায়ো টয়লেট ধর্মতলায় পৌঁছানোর জন্য সেক্ষেত্রেও পুজোই ভরসা, জানেন তো। ওই বললাম না, উৎসব আর প্রতিবাদ কীরকম হাতে হাত দিয়ে চলছে। এবারেরটা কিন্তু একটা অত্যাশ্চর্য অভিজ্ঞতা হচ্ছে, যাই বলুন। দ্রোণাচার্যকে হারাতে যুধিষ্ঠিরকে দিয়ে অর্ধসত্য বলিয়েছিলেন শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠির বলেছিলেন অশ্বত্থমা হত, আর হালকা করে জুড়ে দিয়েছিলেন ইতিগজ। ওই ইতিগজটা দ্রোণাচার্য শুনতে পাননি, কিন্তু বিশ্বাস করেছিলেন তাই যে ছেলে মারা গেছে, অশ্বত্থমা মারা গেছে, আর সেই অসহায়তার সুযোগ নিয়েছিলেন পাণ্ডবরা। দ্রোণ পরাস্ত হয়েছিলেন। পুলিশকে পরাস্ত করতে এই ইতি পুজো বলার বুদ্ধিটা কোথা থেকে পেলেন এই জুনিয়র ডাক্তাররা? মানে তাদের শ্রীকৃষ্ণটা কে বলুন তো, এটা জানতে খুব ইচ্ছা করছে। কি আপনাদের সিপিএম, নকশাল আর ডিএসও দাদারা বলে দিয়েছে যে পুজো এবং উৎসবের 12টা বাজাতে গেলে, ক্ষতি করতে গেলে আপনাদের রাস্তায় বসে থাকতে হবে। এটা কি ওই সিপিএম, ডিএসও, নকশাল সাধারণ মানুষের আবেগকে বিপথে চালিয়ে আপনারা যদি পঞ্চমী ষষ্ঠীর দিন আপনারা যদি মিছিল কলকাতায় করেন, তাহলে তো উদ্দেশ্যটা ক্রমশ দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। ন্যায় বিচারটা আসল কথা নয়, আসল কথা চেয়ার, আসল কথা অরাজকতা তৈরির চেষ্টা। অর্থাৎ এই স্বার্থ সিদ্ধি করতে জুনিয়র ডাক্তারদের দিয়ে অনশন করানো হচ্ছে, তাদের ব্যবহার করা হচ্ছে, এটাই তো কুণাল ঘোষ মনে করছেন। এবার কারা স্বার্থ সিদ্ধি করতে চাইছেন শুনলেন তো, তৃণমূল মুখপাত্র, মানে খাতায় কলমে, কিন্তু ব্যাপারটা আর কি সেরকমই আর কি। খাতায় কলমে তিনি এই মুহূর্তে মুখপাত্র না হলেও তিনি সব কিছু। তো
তিনি কি বলছেন? সিপিআইএম, নকশাল আর ডিএসও এরা এদের পরিচালনা করছে। খেয়াল করে দেখুন, এর মধ্যে দুটো নাম বাদ পড়ে গেছে, জানেন তো? এই দুটো নাম বা তিনটে নাম ধরতে পারেন আর কি, এই তিনটে নাম যদি ঢুকিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু গোটা বিরোধী শক্তিটা একদিকে হয়ে যেত, সেটা তো আবার মহাজোট হয়ে যেত। সেই রিস্ক নেননি। ওর মধ্যে কংগ্রেসের নাম নেননি, হয়তো ওই রাহুল গান্ধী কোথাও একটু তৃণমূল সম্পর্কে বা এক্ষেত্রে এই জুনিয়র ডাক্তারদের আরজিকর আন্দোলন সম্পর্কে একটু ধীরে চলনীতি নিয়েছেন, জানেন তো? হয়তো ভবিষ্যতে কোনো আতাত ঠাতাত হতে পারে, সেই রাস্তা খোলার জন্যই হোক বা যে জন্যই হোক কংগ্রেসদের নামটা হয়তো বাদ রয়েছে ওর মধ্যে থেকে। বিজেপির নামটা এখানে ঢোকানো হয়নি, তার পেছনে হয়তো একটা ভোটের অঙ্ক কাজ করছে, যে কোথাও গিয়ে যে বিরোধী ভোটটা ভাগাভাগি হয়ে গেলে সুবিধে হয়, সেখানে যদি সব বিরোধীকে উল্টে একজোট করে দেওয়া হয়, ওই যে রামের ভোট বামে বা বামের ভোট বামে যাক, এটাই একটা বড় চিন্তা আর কি, চাহিদা। কিন্তু উল্টোটা মানে বামের ভোট রামে চলে গেলে তাহলে আবার সমস্যা। তো সেই জায়গার থেকে রাম বামকে কাছাকাছি আনা চলবে না, সুতরাং বাদ। আর নওশাদ সিদ্দিকী মানে আইএসএফ, তাদের নামটা বলা হয়নি হয়তো, সেটা অনেক ভোটের অঙ্ক কষেই, সে আপনারা বুঝতে পারেন আর কি। এই অঙ্কগুলো অসাধারণ কষেন রাজনৈতিক নেতারা। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আপাতত যেটা বলা হচ্ছে তার ভিত্তিতে আমরা শুনে নিলাম যে জুনিয়র ডাক্তাররা বাম আর অতি বামেদের কথা শুনছে। এবার কথা এর আগে তো বলেছিলেন মুখ্যমন্ত্রী, সবাই একই লাইনে বলছেন, এটা ঠিক আছে, কিন্তু বলাটা যত দিন যাচ্ছে না ততই তাদের বলার জোরটা বাড়ছে। একটু সিঙ্ক্রোনাইজড হয়েতে সব বিভিন্ন স্তরের নেতারা এরকম কথাবার্তা বলছেন। কেন বলছেন বলুন তো? যত দিন যাচ্ছে ততই বিশেষ করে সিপিআইএম বা বামেদের এরকম অপরিহার্য বলে কেন মনে করছে তৃণমূল? সিপিআইএমকে নম্বর দিচ্ছে, যেচে যেচে নম্বর দিচ্ছে। খেয়াল করে দেখুন, জুনিয়র ডাক্তারদের সমর্থনে পতাকাবিহীন মিছিলে বাম, কংগ্রেস, আইএসএফ নেতৃত্ব সবাই ছিল। মিছিলের একদম শেষে হেঁটেছিলেন মোহাম্মদ সেলিম, নওশাদ সিদ্দিকী, শুভঙ্কর সরকাররা। সিপিএমের রাজ্য কমিটি নাকি ঠিকই করেছে যে এইভাবে পরিচয় গোপন রেখেই তারা আপাতত আন্দোলনে থাকবে। তিলোত্তমা ধর্ষণ আর খুনের পর বিচারের দাবিতে যে স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনটা তার মধ্যে তো অনেকেই মানে ধরা যাক এরমভাবে পতাকাহীন থেকে বামেরা যেটা যদি চেষ্টা করে থাকে, ঠিক একইভাবে সেই আন্দোলনে তো বিজেপিও মিশে যাওয়ার চেষ্টা করেছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা বারবার বলেছেন যে ডাক্তাররা চাইলে তারা পতাকা না নিয়ে তাদের আন্দোলনে সামিল হবেন। তাহলে সিপিআইএমকেই কেন আলাদা করে বা বামেদের কেন আরও বেশি করে বেছে নিচ্ছেন কুণাল ঘোষ? ওই বললাম, বিরোধী ভোট কি ভাগ করার চেষ্টা। এবার সেটা যদি হয় তাহলে তার আবার একটা অন্য রাজনৈতিক অঙ্ক আছে। কিন্তু যদি দেখা যায় যে কোথাও বামেরা একটু উঠে এলে ওই বিরোধী ভোট মানে বিজেপির ভোটের একটুখানি ভাগাভাগির সম্ভাবনা তৈরি হবে, তাহলে তো আন্দোলনটা চলতে দিলেই তৃণমূলের লাভ। তাহলে তো তাদের উচিত ওই মেরাপ ঠেরাপ বেঁধে দেওয়া বা আরও বেশি করে বায়ো টয়লেট এনে দেওয়া। যতদিন চলবে, যত বেশি করে চলবে তত লাভ। কারণ ওর পেছনে যদি বামদের ভূমিকাটা তারা মানুষের মনে গেঁথে দিতে পারে, তাহলে লম্বা দিন ধরে সিপিএমের পালে হাওয়া দেওয়া যাবে। এবার সেটা যদি হয় তাহলে তো ওই ভোট আরও বেশি করে ভাগাভাগি হবে। কিন্তু মুশকিল হচ্ছে, তাহলে পুলিশকে দিয়ে এই জুনিয়র ডাক্তারদের ওপর চাপ তৈরির চেষ্টা হচ্ছে কেন? তাহলে কি সবটা রাজনৈতিক নয়? রাজনীতির বাইরেও কি অন্য কোনো কারণ আছে? डॉक्टर जो है वो हंगर स्ट्राइक पे है, लेकिन आप ही ऑर्डर पे वो 163 इम्पोज है सर। तो आगे इस बार क्या सोच रहा है कि आप? नहीं, उसमें उचित कार्रवाई की जाएगी।